আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কাউন্ট ইফসটা কিভাবে বেসিক্যালি কাজ করে, এবং তার আগে আরও 3 পর্বে আমরা দেখছিলাম কাউন্ট ইফ, কাউন্ট এই বিষয়গুলো নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাউন্টেরই আরেকটি ফর্মুলা, সেটি হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। এর মানে হচ্ছে যে আপনি একটা পুরো ডাটাবেজে একটা কলামে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেটাকে আপনার কাউন্ট করে দিবে এবং আইডেন্টিফাই করে দিবে। সো আমরা কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি সালাউদ্দিন। দেখেন, আমরা ডি কলামে দেখতে পাচ্ছি, ই কলামে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কতগুলা 10,523টা রো আছে। সো আমার এই রোর মধ্যে কিন্তু কোনো রোই ব্ল্যাঙ্ক নেই। সেটা আমি কীভাবে বুঝতে পারছি? আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন স্ক্রল ডাউন দিয়ে নিচে আসতেছি তখন একেবারে নিচে চলে আসতেছে, এবং যখন আপ করছি তখন একেবারেই আপ হয়ে যাচ্ছে। সো এর মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক সেল থাকতো তাহলে সেই জায়গাটাতে যেয়ে সে আটকে যেত। তো আমরা কিছু ব্ল্যাঙ্ক সেল এখানে করে দেই, যে এখানে একটা করে দেই, এখানে একটা করে দেই, এখানে একটা করে দেই, এখানে একটা করে দেই। সো এখন আমার জানার দরকার যে আসলে এই ই কলামে কোনো ব্ল্যাঙ্ক সেল আছে কিনা। সো আমরা চলে যাই, নিচে চলে যাই। যাওয়ার পরে এখানে আমার দরকার হচ্ছে ব্ল্যাঙ্ক সেল। হাউ মেনি ব্ল্যাঙ্ক সেল ইজ দেয়ার? হাউ মেনি BLANK ব্ল্যাঙ্ক সেল। সো আমাদের ডাটাটা নেওয়ার দরকার এখানে। ওকে, সো আমরা এখানে লিখি সূত্রটা COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক। সো আমরা রেঞ্জটা দিয়ে দিব যে আমার ই কলামে কতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে সেটা আমার দেখার দরকার। সো আমি পুরো ই কলামটা এখানে সেট করে দিব একদম প্রোগ্রাম পর্যন্ত। দেখেন আমরা যে E1 থেকে 1523 পর্যন্ত আমরা এখানে আমি বললাম যে 1523 পর্যন্ত কোনো ব্ল্যাঙ্ক সেল আছে কিনা আপনি আমাকে বলেন। ব্র্যাকেট করে দিলাম এবং 4টি ব্ল্যাঙ্ক সেল এখানে আছে। আমরা যাই কত নাম্বার ব্ল্যাঙ্ক সেল আছে, কত নাম্বার ব্ল্যাঙ্ক সেল আছে একটু দেখি। এটা একটা ব্ল্যাঙ্ক সেল, দেখেন এখানে কোনো কিছু ডাটা নেই। তারপরে এখানে কোনো ডাটা নেই, এখানে কোনো ডাটা নেই, 2টা। তারপরে দেখেন কোনো ডাটা নেই, 3টা পেলাম। আরো একটা কোথায় তাহলে? এই যে আরেকটা, এখানে একটা রো যেখানে কোনো সেলে কোনো ডাটা নেই, এখানে আরেকটা সেলে কোনো ডাটা নেই। দেখেন যে আমার টোটাল এই ই কলামে 1523টা ডাটার মধ্যে একটা ডাটা, 2টা ডাটা, 3টা ডাটা, 4টা ডাটা। আপনাকে যদি আলাদা আলাদা করে গুনতে হতো তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন ছিল। সো এক্সেল এমন একটি প্ল্যাটফর্ম যেটি কিনা আপনার কাজকে অনেক সহজ করে দেয়, আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং আপনার সময়কে বাঁচিয়ে দেয়। সো আসুন আমরা সকলেই এক্সেল শিখি, এক্সেল জানার চেষ্টা করি, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।